তো গাইস, আমাদের মনে করেন যে বাংলাদেশ টিম যেটা আরএসকে, সেটা টিম গঠন করা আসলে হয় নাই। কারণ এইখানে টিমটা হওয়া দরকার ছিল। এখানে ফার্স্ট আছে কিন্তু ব্লেড ছিল, এখানে কিন্তু ব্লেড থাকবে না। এখানে থাকবে কে জানেন? ফার্স্ট রাশার থাকবে আমাদের ফ্লিকার, যে এডাব্লিউএম এর রাশে যাবে, যেমন হটশটের সাথে সে রাশে গিয়েছিল। এবং দ্বিতীয় রাশার অবশ্যই অবশ্যই কুট্টুস থাকবে, এবং তার হাতে থাকবে এডাব্লিউএম। দুইজন স্নাইপার হলে কেউ তাদের মারতে পারবে না। তারপর এখন এখন যদি বলা হয় তাহলে ব্লেড আর নিজাহেদ কোথায় যাবে? সো ব্লেড এখন লোন হয়ে যাবে তাও কি? জি জি বলবো ওটা ভাই। হ্যাঁ, ব্লেড টাওয়ারে থেকে এসবিডি, এবং সাথে যদি পারে সবাই তো স্নাইপার প্লেয়ার, স্নাইপার চালাইতে পারে। এবং নিজাহেদ যেটা করবে, নিজাহেদের করা কি ছিল জানেন? সে ওইখানে থেকে তাদেরকে আর কি হিল পিস্তল দিয়ে কভার দেওয়া উচিত ছিল, বাট তারা দেয় নাই, যে কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়েছে। লঞ্চ প্যাডের যে বিষয়টা, বাংলাদেশ যে আরএসকে টিমটা, এইটা কিন্তু লঞ্চ প্যাড লাগানোর জন্য সেরা। হয়তো তারা পানির ভিতর গিয়ে লঞ্চ প্যাড নিয়ে পড়ে, এইটা কোনো ব্যাপার না। বাট আমাদের কথা কি, এক দফা এক দাবি, আমরা ফ্লিকারকেই ফার্স্ট রাশার হিসেবে দেখতে চাই, এবং তার হাতে এডাব্লিউএম এবং M82B আমরা দেখতে চাই। এবং আমি যেভাবে টিম ম্যানেজমেন্টটা বলেছি, এখানে যদি ব্লেড একদম জোন পুষ হারায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের আরএসকে সফলতা অর্জন করবে। সো আমরা এটা নিয়ে দুঃখ করব না, কারণ আরএসকে একটা ভালো টিম। আসলে তাদের টিম ম্যানেজমেন্টটা ভাই একটা অস্থির লেভেলের টিম ম্যানেজমেন্ট, কিন্তু কিছুটা ভুল হয়েছে এখানে। যেখানে ফ্লিকারের রাশের যাওয়ার কথা, সেখানে গিয়েছে ব্লেড কেন? আসলে এই প্রশ্নটা আপনাদের সবার মাঝে আমি দিলাম। আপনারা যদি সবাই আর কি কমেন্টে বলে যাবেন যে কেন কেন ফ্লিকার থাকতে কেন ব্লেড ব্রাশ করবে বলেন। যেমন হটশটের সাথে ফ্লিকার সেফ জোনে থেকে তাদের কি সুন্দর না কভার দিল শটে গিয়ে এডাব্লিউএম এবং M82B এবং BSK-94 নিয়ে। কিভাবে আসলে এটা কিন্তু একটা প্রতিভা এবং টিম ম্যানেজমেন্ট বলতে। আর এইচকে টিম 1 নাম্বার, তারা হয়তো জিতেনি, কিন্তু তারা কিন্তু 1 নাম্বার পজিশনে আছে হেরে যাওয়ার দিক থেকে।